তারেক চৌধুরী চলে গেলে লায়লা ময়ূরীকে বলল, ছেলেটা হসপিটালে একা আছে, বলেছিলাম চলে আসতে, কিন্তু বোনকে অনেক ভালোবাসে তো। তুমি কল করে জিজ্ঞেস করো কোনো সমস্যা হলো কিনা। ছেলেটা বাচ্চাদের মতো কেঁদেছে, ওর পাশে তোমাকে প্রয়োজন। ময়ূরী ঘরে এসে শাশুড়ির কথা মতো তাসফিনকে কল করলো। প্রথম কয়েকবার রিং হয়েছে, তারপর ফোন অফ যাচ্ছে। ময়ূরী চিন্তিত মুখে ঘর জুড়ে পায়চারি করছে। অনেক রাত পর্যন্ত ময়ূরীর ঘুম এলো না। কালকে পিহুকে তার দেখতে যাওয়া উচিত। তাসফিন সকালে বাড়ি ফিরেছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে রাতে ঘুম হয়নি। চেহারায় ক্লান্তির ছাপ। তাসফিনকে রুমে যেতে দেখে ময়ূরীও পিছন পিছন এলো। তাসফিন রুমে এসে আলগোছে বিছানায় গায়ে এলিয়ে দিল। চোখ বন্ধ করে বাম হাতে কপাল ডলছে। ঘুম না হওয়ায় মাথা ব্যথা করছে। ময়ূরী দরজা দিয়ে ঢুকে তাসফিনকে শুয়ে থাকতে দেখে ডাকল না। কাল রাতে মানুষটার উপর দিয়ে অনেক ধকল গেছে। রাতে তো মনে হয় কিছু খাওয়ায়নি। ময়ূরী কি ওনার খাবার ঘরে নিয়ে আসবে? ময়ূরী এসব ভাবতে ভাবতে তাসফিন চোখ খুলল। ময়ূরীর সাথে সে এখনো অভ্যস্ত হয়নি, তাই বারবার ভুলে যায় সে ছাড়াও যে এই ঘরে আরও একজন থাকছে। ময়ূরীকে দেখে তাসফিনের মেজাজ তিক্ত হয়ে উঠলেও এ মুহূর্তে কিছু বলল না। সে উঠে ওয়াশরুমে যেতে নিলে ময়ূরী বলল, আপনার খাবার ঘরে এনে দেব? কেন? এই কেনর উত্তর ময়ূরী কি দেবে ভেবে পেল না। তাসফিন ওখানে দাঁড়িয়েই বলল, আমার বউ হবার চেষ্টা করবে না একদম। বউ তো হয়েই এসেছি, এখন বউ হওয়ার দায়িত্ব পালন করছি। মেয়েটার সাহস দিন দিন বাড়ছে। মুখে মুখেও কথা বলা শুরু করে দিয়েছে। পিহুর ব্যাপারটা নিয়ে তাসফিন আগে থেকেই ডিস্টার্ব ছিল। ময়ূরীর পাল্লা জবাব শুনে রাগ সামলাতে পারল না। তাসফিন ময়ূরীর সামনে এসে দুবাহু শব্দ করে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে বউ বানানোর জন্য তো বিয়ে করিনি, তোমার ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। যার জন্য আমি জ্বলেছি তাকেও জ্বালানোর আয়োজন করেছি। বোনের কষ্টে ভাই কতটা কষ্ট পায় সেটাই তোমার ভাইকে বুঝিয়েছি। ময়ূরী ভাবেনি তাসফিন হঠাৎ এতটা রেগে যাবে। সে হাতে ব্যথা পাচ্ছে, আর তাসফিন এসব কি বলছে? কিসের প্রতিশোধ? মনের কষ্টে ভাইয়ের কষ্ট, এর অর্থ কি? ময়ূরী যতই নিজেকে ছড়ানোর চেষ্টা করছে, তাসফিন যেন আরও শক্ত করে ধরছে। কিসের কথা বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না। আমার ভাইয়ের থেকে কিসের প্রতিশোধ নিতে চান আপনি? বুঝতে পারছো না নাকি বুঝতে চাচ্ছ না? ভাইয়ের পাপ লুকাতে চাচ্ছ, তাই না? আমার ভাই কোনো পাপ করেনি যে লোকাবে। পাপ করেনি? তাহলে তো আমিও তোমাকে বিয়ের দিন ফেলে এসে কোনো পাপ করিনি। আমাকেও তুমি অপরাধী বলতে পারবে না। আমার ভাই আপনার মতো কাউকে ছেড়ে দেয়নি। তাসফিনের হাসি পেল। সে ময়ূরীর চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল। তুমি কি এতটাই বোকা নাকি নিষ্পাপ, কোনটা বলবো? তোমার ভাই কাউকে ছাড়েনি, তাহলে আজ কেন আমার বোনের এই অবস্থা? কেন? কার জন্য পিহু এতটা কষ্ট পাচ্ছে? ভাইয়ের প্রতি এত বিশ্বাস আসে কোথা থেকে? মনে হচ্ছে তোমার ভাই পাক্কা খেলোয়াড়, বাড়ির মানুষের সামনে ভালো মানুষের মুখোশ পড়ে আছে। ময়ূরীর বিশ্বাস হচ্ছে না তার ভাই কোনো মেয়ের সাথে এরকম কিছু করতে পারে না। তাসফিন মিথ্যা বলছে, না হয় তাসফিনের বুঝতে ভুল হচ্ছে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। তাসফিন ময়ূরীকে ধাক্কা দিয়ে হাত ছেড়ে দিল। তাচ্ছিলের সুরে হাসতে হাসতে বলল, মৌরি, সত্যটা তুমি নিজেও মানতে যাচ্ছ না। ভুল আমার না, তুমি তোমার ভাইকে চিনতে করেছো। আমার কথা বিশ্বাস না হলে নিজের ভাইকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো পিহু নামের কাউকে চেনে কি না, পিহুর সাথে ওর কি সম্পর্ক ছিল। অবশ্যই এটা দেখার বিষয় তোমার ভাই তোমার কাছে স্বীকার করে কি না। ময়ূরী তাসফিনের কথা কিছুতেই মানতে পারছে না। তার ভাইয়ের উপর আনা সব অভিযোগ মিথ্যা। মাহিম ভাই যাকে ভালোবাসে তাকে ধোঁকা দিবে তো দূর, কোনো মেয়ের সাথে অন্যায় করতে পারে না। তাসফিন মিথ্যে বলছে, আর না হলে তার কোথাও ভুল হচ্ছে। তাসফিন মাহিমের সত্যটা সামনে এনে ময়ূরীর চোখ খুলে দিতে চায়। ময়ূরীও জানুক তার ভাই কতটা নিজ। ময়ূরী তাসফিনের সামনেই মাহিমকে কল করল। মাহিম এসে এক্ষুনি বলে দিবে তাসফিন যা বলছে সব মিথ্যা। তাসফিন ময়ূরীর মুখের দিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, জানি বিশ্বাস ভাঙলে কষ্ট পাবে, হয়তো তোমার ভাইকেও ঘৃণাও করবে। আমি তোমাকে এই বিষয়ে জানাতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। এটাও অবশ্য ভালো। সত্য জেনে গেলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। এখানে থাকলে তোমাকে আমার প্রতিশোধের আগুনে জ্বলতে হবে। ময়ূরী তাসফিনের দিকে দেখছে। মাহিম কল তুলছে না। তাসফিন চোখে ইশারা করে আবার কল করতে বলল,
ময়ূরীও তাসফিনকে ভুল প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এবার মাহিম কল তুলল। ময়ূরীর সাথে সাথে বলল, ভাইয়া তুমি এক্ষুনি এ বাড়িতে এসো। মাহিম ভাবল তাসফিন হয়তো ময়ূরীকে কিছু করেছে। সে বোনের জন্য অস্থির হয়ে উঠল। ময়ূরী ঠিক আছে তো? তাসফিন কি করেছে ওর সাথে? মৌরি, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? আমি তোকে নিতে আসছি, তুই ভয় পাস না। হুম। কল কেটে দিয়ে ময়ূরী তাসফিনের দিকে তাকিয়ে বলল, আপনি যে মিথ্যে বলছেন তা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ভাইয়ের প্রতি ময়ূরীর বিশ্বাস দেখে তাসফিনের হাসি পেল। ময়ূরী নিজেও জানে না কিছুক্ষণ পরেই তার এই বিশ্বাসের কত টুকরো হবে। মাহিম চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। ময়ূরীর গল্পে ইন্টারভিউ ফেলে রেখেই চলে গেল। বাইকে তাসফিনদের বাড়িতে পৌঁছাতে মাহিমের বেশি সময় লাগলো না। ময়ূরীর কিছু হলে তাসফিনকে সে ছাড়বে না। বোনের গায়ে একটা ফুলের টোকা লাগলেও মাহিম তাসফিনকে খুন করবে। মাহিম ময়ূরীকে চোখের সামনে একদম ঠিক অবস্থায় দেখে স্বস্তি পেল। যাক, ময়ূরীর কিচ্ছু হয়নি। মাহিম বোনের গালে হাত রেখে বলল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? পিহুকে ভাইয়া। ময়ূরীর মুখে পিহুর নাম শুনে মাহিম তাসফিনের দিকে তাকালো। তাসফিন ভুরু উঁচিয়ে ইশারায় মাহিমকে ময়ূরীর প্রশ্নের উত্তর দিতে বলল। ময়ূরীর বিশ্বাস তার ভাই মিথ্যে বলবে না। বলো পিহুকে। তুমি পিহুকে চেনো? তোমার সাথে কিসের সম্পর্ক ওর? তাসফিন দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে মাহিমের চেহারার রঙের পরিবর্তন দেখছে। মাহিম ময়ূরীর সাথে চোখ মেলাতে পারছে না। সে এই ভয়টাই পাচ্ছিল। তাসফিন ময়ূরীকে সব বলে দিয়েছে। কি হলো ভাইয়া, বলো। পিহু নামের তুমি কাউকে চেনো নাকি চেনো না? আর চিনলেও পিহুকে তুমি ঠকাওনি। তুমি কারোর সাথে এমনটা করতে পারো না। ভালোবাসার মূল্য দেওয়া আমি তোমার থেকে শিখেছি। মাহিম পরিবারের জন্যই পিহুকে ছেড়ে দিল। পিহুকে সে ভালোবাসলেও তার বাড়িতে ভালোবেসে বিয়ে করার অনুমতি নেই। তার থেকেও বড় যে কারণটার জন্য মাহিম পিহুকে ছাড়তে বাধ্য হচ্ছে তা হলো বাবা ফাইজার সাথে তার বিয়ে ঠিক করেছে। পরিবারকে পিহুর কথা জানানোর সাহস মাহিমের ছিল না, যে কারণে পিহুর সাথে সে সম্পর্ক শেষ করে দিয়েছে। তাসফিন মাহিমকে উদ্দেশ্য করে বলল, বোন কিছু জিজ্ঞেস করছে, বলো। নাকি সত্যি বলতে ভয় লাগছে? ময়ূরী তাসফিনের কথা শুনে ভাইকে আরও জোর দিতে লাগলো। বলো ভাইয়া, তুমি পিহুকে ঠকাওনি, তাই না? মাহিম বোনের কাছে মিথ্যা বলতে পারবে না, আবার সত্য বলার সাহসও তার নেই। মাহিমকে চুপ থাকতে দেখে ময়ূরী আশঙ্কা হতে লাগলো তাসফিনের কথাই হয়তো সত্য। তুমি কিছু বলছো না কেন ভাইয়া? কারণ তোমার ভাইয়ের কাছে বলার মতো কিচ্ছুই নেই। ও জানে সত্যটা তুমি সহ্য করতে পারবে না। তাসফিনের কথায় ময়ূরী রেগে বলল, আপনি চুপ করুন না, আমি ভাইয়ার সাথে কথা বলছি তো। মাহিম আর চুপ থাকতে পারল না। ময়ূরী তাকে ভুল বুঝলেও সত্যটা এবার জানাতে হবে। তাসফিন ঠিকই বলছে মৌরি। আমি পিহুকে চিনি। পিহুর সাথে আমার একটা সম্পর্ক ছিল, যা এখন নেই। নিজের কানে শোনা কথাও ময়ূরীর বিশ্বাস হলো না। তার মানে পিহুর এই অবস্থার জন্য ভাইয়াই দায়ী। তুমি পিহুকে ভালোবেসেছিলে? হ্যাঁ। তাহলে ওকে ছাড়লে কেন? কারণটা তুই জানিস। না, আমি জানি না। তুমি আমাকে বলো, কেন ছাড়লে পিহুকে? বাবা কখনোই পিহুকে মেনে নিত না। আমাদের পরিবারে এমনটা কোনো দিনও হয়নি। ছোটকা এই নিয়মটা ভাঙতে চেয়েছিল, কিন্তু ছোটকার সাথে কি হয়েছে? বাবা এখনো ছোটকাকে ক্ষমা করেনি। ছোটকা বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা ফাইজার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারতাম না মৌরি। কাপুরুষ! তুমি এতটা কাপুরুষ আমার জানা ছিল না। তুমি তো আগে থেকেই জানতে বাবা প্রেমের বিয়ে কখনো মানবে না। তারপরও কেন পিহুর সাথে সম্পর্কে জড়িয়েছিলে? তুমি কি জানো তোমার জন্য পিহুকে ভালোবাসার কত বড় মূল্য দিতে হচ্ছে? তুমি একটা মেয়ের জীবন নষ্ট করেছো। তুমি আমার ভাই কোনোভাবেই হতে পারো না। মৌরি, তুই আমাকে ভুল বুঝছিস। তোমার জন্য শুধু পিহু না, আমিও কষ্ট পাচ্ছি। তোমার জন্য কয়টা জীবন এলোমেলো হলো বলতে পারবে? ফাইজাকে বিয়ে করে কি তুমি ওকে খুশি রাখতে পারবে? তুমি তো পিহুকে দেওয়া কথাই রাখতে পারোনি। তাসফিন ময়ূরের থেকে এতটাও আশা করেনি। মাহিমের উপর তাসফিনের যতটা রাগ জমেছিল, ময়ূরী ওর নিজের বোন হয়ে দেখা যাচ্ছে তাসফিনের থেকে বেশি রাগ করছে। তোমার কাজের শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে ভাইয়া। অন্যের বোনের সাথে অন্যায় করার আগে নিজের বোনের কথা একটা বারও ভাবলে না?
যে তোমারও কোনো বোন আছে? তোমার বোনকে কেউ যদি এভাবে ঠকাতো, কি করতে তুমি? আমি কি করব বুঝতে পারছিলাম না মৌরি। বাবার বিশ্বাস ভরসা আমি ভাঙতে চাইনি। বিশ্বাস কর, পিহুকে আমি ভালোবাসতে চাইনি, কিন্তু সবকিছু যে কিভাবে কিভাবে হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। পিহুকে আমি ঠকাইনি, ওকে সব বুঝিয়েই আমি পিছিয়ে এসেছিলাম। পিহু অন্য সব মেয়েদের মতো না, ও আমাকে বুঝেছিল। বুঝেছিল বলেই মেয়েটা আজ জীবন মৃত্যুর মাঝখানে ঝুলে আছে। আমার ভাবতেও অবাক লাগছে, তোমার মতো একজনকে ভালোবেসে পিহু নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। ময়ূরীর এই কথাটা শুনে মাহিমের পৃথিবীটা যেন রংহীন হয়ে গেল। পিহু নিজেকে শেষ করে দিতে চেয়েছিল মানে কি? পিহু তো তাকে বুঝেছিল। মাহিম তার পরিবারের কথা জানালে পিহু বলেছিল